হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস মি অহনা। আজকে আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করব। আজকে আমার বাবা গিয়েছে বগুড়া। সো আজকে আমি আমার আম্মু আর আমি আমাদের দিনটা কিভাবে কাটালাম, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। সকালবেলা উঠে পড়াশোনা করার পর আমি আমার বইগুলো গুছিয়ে রাখলাম। আমার বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখার পরে দেখো, আজকে আমি আর আম্মু, বাবা তো আসবে একদম রাতে। সো দেখো আমার বিছনার অবস্থা, কারণ আমি ঘুম থেকে উঠেছি, বিছনাটাও গুছাইতে পারি নাই, তার আগেই পড়তে বসছিলাম। আর এখন আমি টপাটপ আমার বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করবা, আমি তোমাদের ইনশাল্লাহ সাপোর্ট ব্যাক দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো। তোমাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো। প্লিজ তোমরা আমাকে হেল্প করবা, আমি আশা করছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। সো এই সাইডে আম্মু এসে আমার টেবিল গুছাচ্ছিল, কারণ আমার টেবিলটা কেমন জানি হয়ে গেছে এলোমেলো। তো দেখো আমার বিছানাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই সাইডে আম্মু আমাকে টেবিল গুছাতে সাহায্য করছিল। তো সকালবেলা একদম হালকা পাতলা খাওয়ার হিসেবে আমি আম্মুর এই হোমমেড কেকগুলো খাই। আম্মু এগুলো বানিয়ে বানিয়ে রাখে, আর এগুলো অনেক টেস্টি হয়। তোমরা এই রেসিপিগুলো চাইলে অবশ্যই কমেন্ট করবে, আমার আম্মু তোমাদের রেসিপিটা শেয়ার করবে। তো এই সাইডে আমি এক পিস কেক খেয়ে নিলাম। তোমরা জানোই আমার অনেক ঠান্ডা কাশি, সো আমার সকালবেলা খালি পেটে একদমই থাকা যাবে না, তাই আমি এরকম হালকা পাতলা কিছু খেয়ে নিই। আর এই সাইডে আমার বোন রসুন ছিলছে, আল্লাহ যেন ওইগুলো কোথা থেকে শেখে। সো আমি এই সাইডে আমার এই গ্লাস দেখো, আমার এটা কিন্তু আমার ছোটোবেলার গ্লাস, মানে ছোটোবেলার পিকচার দেওয়া গ্লাস। এটা ওয়াটার দিয়ে বানিয়ে হয়েছিল। তো আমি এখানে টপাটপ পানি খেয়ে নিয়ে চলে গেলাম। তো এই গ্লাসটা আমার অনেক ভালো লাগে। আর এখানে দেখো আমার আম্মু আমার ড্রেসিং টেবিল গুছাচ্ছে, কারণ আমি ব্যবহার করতে করতে কিভাবে যে এলোমেলো হয়ে যায় সেটা বলতে পারবো না। তো এখানে আমার বোন দেখো রসুনটা খাওয়ার চেষ্টা করতেছিল, আমি এখানে না করলাম, ও ভাবছে এটা কিছু, তাই ও ছিলে এটা খাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, ছোট মানুষ। তো এখানে আমি টপাটপ চলে আসলাম আমার টেবিলটা গুছাতে, কারণ আমার টেবিলটার অবস্থা মারাত্মক লেভেলের খারাপ হয়ে গেছে আমার কাছে। তো আমি তাড়াতাড়ি আমার টেবিলটা গুছাচ্ছিলাম সকালবেলা। তো আমার টেবিলে এত মানে কালার সব কিছু, তারপর হচ্ছে যে আমরা কিছু ডিজাইন করি, সেগুলোর জন্য কত কি লাগে সেগুলো মানে সব একদম এলোমেলো। আর তোমাদেরকে কি বলবো, তো টপাটপ আমি এই দেখো এগুলো সব আমার বোনের বই। তো ওর বই এতগুলা, ও ছোট মানুষ, ওর বই দেখো তোমাদের মানে কি বলবো, ওর অনেকগুলা বই এই সাইডে ও রাখে দেয়। তো এখানে আমি টেবিল গুছানোর পাশাপাশি আমার ওষুধটাও খেয়ে নিচ্ছি, কারণ আমার বর্তমানে একটু কাশি হয়েছে, সেই জন্য আমার ওষুধ খেতে হয় প্রতিদিন। সো আমি এই জায়গায় আমার ওষুধ খেয়ে নিচ্ছিলাম। আর ওষুধটা না, তো অনেকেই অনেক ওষুধের স্বাদ কিছু বোঝে না, না বুঝে ওষুধ খায়। কিন্তু আমার কাছে যে ওষুধটা ভালো লাগে, আমার ওষুধ খেতে অনেক ভালো লাগে। আর আমি টপাটপ ওষুধ খেয়ে এখন ওষুধের কাপটা এখন ধুতে যাচ্ছি। আর এই সাইডে আমার বোন, আমি বুঝি না, আমি যেখানে যাই সেখানে ওকে দেখি, আমার মনে হয় যে ওর কয়েকটা। সো আমি তাড়াতাড়ি বেসিংয়ে যে আমার কাপটা ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার করে যাচ্ছি। আর গাইস, আমি ভয়েসটা কিন্তু পরে দিয়েছি, কারণ হলো আমার তখন ভয়েস দিতে ইচ্ছে করছিল না, তাই আমি ভয়েস দিই নাই। আর তোমরা কারা কারা শপিং ব্লগ চাও, কারণ সামনেই ঈদের শপিং করতে হবে, তো তাহলে তাদেরকে আমি আমার শপিং ব্লগ শেয়ার করব। তো তাড়াতাড়ি আমার এই ওষুধের ইয়েতে কাপটা রেখে। আর এই সাইডে দেখো আমার বোন এখানে মুড়ি খাচ্ছে আর ফালাচ্ছে, ও খায় আর নষ্ট করে, খায় আর নষ্ট করে। সো আর এই দেখো আমি আমার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এই সাইডে আমার বোন এখানে দাঁড়িয়ে আছে। তো আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। আর এই দেখো আমাদের আম গাছে মুকুল এসেছে, আম ধরলে তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাবো। তো এই সাইডে আমার বোন দেখো দাঁড়িয়ে আছে।
আর আমি একটু আমার ফুল গাছ দেখতে যাচ্ছিলাম, বিকজ আমার হোয়াইট কালার ফ্লাওয়ার যে গোলাপ ফুলের গাছ, সেই গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে একসাথে কয়েকটি। তো তোমাদেরকে কি সুন্দর যে ফুল তোমাদেরকে বোঝানো যাবে না। তোমরা এমনিতে আমার শর্টস ভিডিওতে দেখে এসেছো ফুলগুলা অনেক সুন্দর, অনেক প্রিটি। এই গাছটার ফুল মাশাআল্লাহ অনেক ভালো, আর অনেক পরিমাণের এটায় কলি আছে। আর এই সাইডে দেখো আমি সাধারণত এই সাইডে এসে ভিডিও মেক করি, তোমরা দেখো আমার শর্টস ভিডিওতে। তো এখন আমি একটু বাইরে কিছুক্ষণ থেকে আবার ভিতরে চলে যাচ্ছি। আর এই সাইডে আমার বোন দেখো কেমন মুখ করে দাঁড়িয়ে আছে, আমি জানি না কি জন্য এরকম করছে। তো দেখো ওইখানে ক্যামেরার সামনে একটু আনইজি ফিল করছিল। তো এখন ওকে রেখে আমি চলে যাব। তো এখন আমি এখানে একটু আমার স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন সকালে আমি যা যা স্কিন কেয়ার করি, মুখ ধুয়ে এসে আমি ফার্স্ট ইউজ করছি জায়গায় হলো পন্ডসের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমার ব্যবহার করতে অনেক ভালো লাগে, এটা অনেক কমফোর্টেবল। তো এটা ভালোভাবে ইউজ করব। আর এখন আমি সানস্ক্রিন ইউজ করব না, কারণ এখন তেমন গ্রামের বাড়িতে রোদ ওঠে নাই, তো এখন অনেক সকাল। তো এখন আমি কোনো সানস্ক্রিন ইউজ করব না। আর এখন আমি আমার চুলটা আঁচড়ে নিচ্ছি, আর আমি ইউজ করব লিপ বাম। আর সানস্ক্রিন সাধারণত সূর্যের জন্যই দেওয়া হয়, তাই এখন সূর্য ওঠে নাই দেখে আমি সানস্ক্রিনটা ইউজ করছি না, জাস্ট অল্প কিছু দিয়ে। তোমরা যারা যারা স্কিন কেয়ার করতে ভাবো যে অনেক কিছু লাগে, কিন্তু তা কিন্তু না, তোমরা চাইলে অল্প জিনিস দিয়েও তোমাদের স্কিন কেয়ার করতে পারো। তো আমি দেখো আমার চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবা। আর আমি এই যে লিপ বামটা ইউজ করি, এইটা অনেক ভালো। আর আমার একটা না অনেকগুলো লিপ বাম, বাট সবগুলো একসাথে ইউজ করি না, আমি মাঝে মধ্যে একটা একটা ব্যবহার করি। তো এইটা আমার বেশি ভালো লাগে তার ভিতরে। সো এইটা ইউজ করার পর এখন আমি চলে যাব সকালে ব্রেকফাস্ট তৈরি করতে। আর এই সাইডে দেখো আমার আম্মু কত সুন্দর করে সারা ঘর ঝাড়ু দিয়ে রেখেছে। আর আমার আম্মু কিন্তু সারাদিনই ঘরগুলো গুছায়, একদম সাজিয়ে রাখে। আর এই সাইডে দেখো আমাদের কি সুন্দর প্লাস্টিকের গোলাপ। তো দেখো আমার আম্মুর এই ফুলটা দেখো কত সুন্দর। তো আমার এই ফুলটা কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের এই সাইডে দেখো এখানে একটু ভেজিটেবল রান্না করা ছিল, সেটা এখন ওভেনে গরম করতে দিব, তো সেই প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখন আমি এটাকে ভেজিটেবলটা একটু ওভেনে গরম দিব, এটা আমি 2 মিনিটের জন্য গরম দিচ্ছি। আর ওভেন মানে থাকা মানে অনেক উপকার। তোমরা আমার ব্লগে তো দেখেছো, আমরা যা ওভেন কিনলাম সেই ব্লগটাও কিন্তু আছে, তোমরা যারা যা দেখোনি অবশ্যই দেখে আসবা। তো এখন আমি দেখো এটা 2 মিনিটের জন্য গরম দিচ্ছি। আর আমার বোন এখানে কনভেকশন মোডে দিয়ে দিচ্ছিল, পরে আবার আমার 2 মিনিট সেট করতে হয়েছে। তো দেখো আমি এখানে গরম দিয়ে দিলাম, আর এরই ফাঁকে আমি একটু চলে যাব। তো ওখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে গরম হতে থাকতো, আমি একটু টিভি দেখি। আর এই সাইডে ছিল কিন্তু রুটি, দেখতেই পাচ্ছ একদম রেডি করা রুটি, এগুলো আমি গরম দিব। আর এই দেখো আমার ড্রেসিং টেবিলের কি অবস্থা, মানে আমি তোমাদের কি বলবো, ব্যবহার করতে করতে কিভাবে যে এরকমভাবে নোংরা হয়ে যায় বা এলোমেলো হয়ে যায় আমি তাও নিজে বলতে পারবো না। সো এটাই ছিল আমার সানস্ক্রিন, আমি কিন্তু তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। আর আমার মেকআপ লিপস্টিক অনেকগুলা, তো কোনটা রেখে আমি যা কোনটা ব্যবহার করি। তো এখানে তাড়াতাড়ি আমি আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর গাইস দেখতে পাচ্ছ তোমরা আমার সব লিপস্টিকের শেড, এতগুলো লিপস্টিক তোমাদের কি দেখবো, তার ভিতরে আমি আমার ফেভারিট কিছু শেড দেখাচ্ছি তোমাদেরকে। তো ফার্স্টে তোমাদের দেখাচ্ছি এটা হলো একটা নুড কালার লিপস্টিক, আর বর্তমানে নুড কালার লিপস্টিকই বেশি চলে। আর এটা হচ্ছে একটা অ্যাকোয়ারি কালার লিপস্টিক, এইটা আমি অনেক ইউজ করি, তোমাদের আবার দেখিয়ে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা একটা পিঙ্ক কালার লিপস্টিক, তারপর এটা হচ্ছে অরেঞ্জ আর পিঙ্ক, অরেঞ্জ না রেড আর পিঙ্ক, সো এই দুটা। আর এটা হচ্ছে অরেঞ্জ কালার, এগুলো হচ্ছে ম্যাট লিপস্টিক, এটা লিকুইড। তো এগুলো আমি অল্প ব্যবহার করি। আর এটা হচ্ছে হালকা গোলাপি, আর এটা হচ্ছে আমার ফেভারিট, আর এটা হচ্ছে রেড। তো
আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো এখন আমি আমার ড্রেসিং টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমার ড্রেসিং টেবিল গুছানো ডান, আর এর মধ্যে আমার ওভেনে খাবারগুলো গরমও হয়ে গেছে। আর এই রকম নেল পলিশের কালেকশনগুলো কিন্তু অনেক সাইড আমি এখন আটকে রাখছি। আর এটা হচ্ছে আমার সেই সানস্ক্রিন, এটাও রেখে দিচ্ছি। তো এখন আমি ওভেন থেকে এই খাবারগুলো বের করে নিব। তো এইরকম দেখো, এটা গরম হয়ে গেছে, এটা অনেক গরম ছিল। এটা আমি টপাটপ বের করে নিচ্ছি, আর রুটিটা গরম দিচ্ছি। এই সাইডে আমার বোন দেখো ঘুরে বেড়াচ্ছে। তো আমি এখানে একটু মিররের সামনে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর এই দেখো আমার ওয়াল পেন্টিং, এই ওয়াল পেন্টিংগুলো আমার অনেক ভালো লাগে। আর দেখো চারিদিকে শুধু ওয়াল পেন্টিং আর ওয়াল পেন্টিং। আর এই সাইডে আমি একটু আমার ঘরে যেয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এমনিতে আমার চ্যানেলে আছে হোম ট্যুর, সেটা তোমরা দেখতে পারো। আর এই সাইডে দেখো আমি একটু বিটিএসদের টাইপের ওরকম পার্পল হার্ট দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এখন আমি ফাঁকে ফাঁকে একটু টিভিও দেখবো। তো টিভিতে আমি এখন আমার চ্যানেল বের করছিলাম। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর দেখো আমার চ্যানেল। তো গাইস, এর ভিতরে আমার ওভেনের গরম করা শেষ রুটিটা। আমি এখন রুটিটা বের করে নিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু পিৎজা রেসিপি আছে, তোমরা যারা যারা চিজ ছাড়া ইজিলি পিৎজা বানাতে চাও সেই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবা। এখন আমি তাড়াতাড়ি বাটি বা প্লেট নিয়ে যাচ্ছি, বিকজ এখন খাওয়া দাওয়া শুরু করবো। তো আমি আর আম্মু একদম সিম্পল এটিং চাটা দিচ্ছি। বাবা সকালে চলে গেছে, আবার সন্ধ্যার দিকে। তো এখানে আমি রুটি খাওয়া শুরু করলাম। তো টপাটপ রুটিগুলো খাই, আর তোমরা ভিডিও দেখো আর একটা লাইক করো গাইস। আর আমার বোন এখানে তোমাদের লাইক দেখাচ্ছে, ওই যে বুড়ি আঙ্গুল দিয়ে দেখাতে পারে না, এই জন্য ওই শাহাদত আঙ্গুল দিয়ে দেখায়। তো ও কিন্তু আমি কিউট টাইপের লাইক দেখাই, ওর জন্য প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো গাইস। তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করলাম সবজি দিয়ে। তো খাই, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তো খাওয়া দাওয়া শেষে ডানো আমি এখানে একটু বাইরে জানালার পাশে কিছুক্ষণ বসে থাকলাম, কারণ আজকে আবহাওয়াটা এত সুন্দর না, আমার একটু এখানে কিছু বসে থাকতে ইচ্ছে করছিল। তো বসে থাকার পর ওখানে দেখো এটা হচ্ছে আম্মুর ঘরে, ওই সাইড দিয়ে আমি একটু পেন্টিং করতে চাইতেছি। তোমরা কমেন্ট করো যে করব কি করব না। তো এই সাইডে আমি আজকে মাংস ভিজিয়ে রাখবো, এটা হলো গরুর মাংস। আর এই জায়গায় আমি একটা মিরর পিকনিক নিচ্ছি। আসলে আমার মিরর পিক নিতে অনেক ভালো লাগে। আর সেটা আমার বোন এখানে কি করছে আল্লাহই জানে, আমি যেদিকেই তাকাই শুধু তাকেই দেখতে পাই। তো এখন আমি রান্নাঘরটা খুলে দিব, কারণ এখন আমরা বাইরেই বের হই নাই। এখন আমি বের হয়ে রান্নাঘরটা খুলবো। আর এই দেখো আমাদের রান্নাঘরের জানালা আমি খুলে দিচ্ছি।
আর এখানে যাতে আলো বাতাস হয় ঘরে। তো এখানে তাড়াতাড়ি করে আমি বের হয়ে যাচ্ছি রান্নাঘর থেকে। আর দেখো আমার বোনও চলে আসছে আমাকে দেখে দেখে। তো রান্নাঘরের কাজটা শেষ করে আমি একটু বের হচ্ছে। আর এই সাইডে দেখো, এটা হচ্ছে রসুনের পাতার গাছ। এটা আমি নিজে গাছটা লাগিয়েছি। তো গাছটায় দেখে মনে হলো শুকনো শুকনো, একটু পানি দিতে হবে। আর এই ছোট ছোট গাছগুলো কিন্তু মরিচ গাছ, আমি বিচি গাছছিলাম। তো এখানে পানি দিচ্ছিলাম, বাম হাত দিয়ে দিতে গেছি আর পানিগুলো পড়ে গেছে। তো এখানে আমি সব গাছগুলোতে পানি দিচ্ছি, কারণ সকাল সকাল সব গাছে পানি দিতে হয়। আর আমার গাছে পানি দিতে অনেক ভালোও লাগে। তো এখন তাড়াতাড়ি আমি পটটা রেখে আসছি, কারণ আমার পানি দেওয়া ডান। আর এখানেও আল্লাহ রে, আমি যেখানে যাবো সেখানে আমার বোন। আর এখন দেখো আমার আম্মু বাড়ির ভিতরে পরিষ্কার করছিল, আর এই দেখো আমার বোন ঘুরে বেড়াচ্ছে। তো এখন ফাইনালি বাইরে চলে আসলাম। আর এখানেও দেখো আমি আসার আগেও চলে আসছে। দেখো গাইস, আমি যেখানেই যাই সেখানেই তো ও দেখো এখানে দুষ্টুমি করছিল, চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করছে। সো দেখো এখন আমি আমার মুরগির বাচ্চাগুলোকে বের করব। দেখো গাইস, এত সুন্দর সুন্দর মুরগির বাচ্চা আমার এত ভালো লাগে এগুলোকে প্রতিদিন ছেড়ে দিতে। আর দেখো ছেড়ে দেওয়ার সাথে সাথে সবগুলো কেমন করে দৌড়াদৌড়ি করছিল। আমার মুরগির বাচ্চাগুলো অনেক ভালো লাগে। আর এইদিকে দেখো আমার আম্মুর মন খারাপের কারণ আমাদের মুরগির বাচ্চাগুলোর মা অসুস্থ হয়ে গেছে, আর ও আর বাঁচবে না, মরে যাবে। তো এখানে দেখো, এখানে গ্রামের বাড়িতে এটা বলা হয় ড্রেন, এখান দিয়ে জমিতে পানি দেওয়া হয়। আমি আর আমার বোন একটু আমাদের বাগানে হাইটে এসে একটু দাঁড়াচ্ছিলাম। পানিগুলো এত সুন্দর দেখা যায় না গেলে। তো সেখানে একটু দাঁড়িয়ে থেকে এখানে দেখো আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, সেখান থেকে আমি এটা কিনে নিয়ে আসলাম। তো এটা আমি আমার বোনকে ফার্স্টে খাওয়াচ্ছি, কারণ ওর টেস্টটা ভালো লাগলে তারপর আমি খাবো। তো ওকে খাওয়ানোর পর আমিও খেলাম। তারপর এখানে বাদাম খেতে খেতে আমি বাসায় চলে আসলাম, কারণ অনেক টাইম স্পেন্ড করলাম বাইরে, এখন বাসায় কাজ করতে হবে। তো জানালার পাশে বসে থেকে আমি কিছু বাদাম খেয়ে নিলাম। তো এইখানেও দেখো চলে আসছে, আর আমি ওই ঘরে যাচ্ছিলাম, কারণ যেই খাবারটা কিনেছি ওটা এখনো খাওয়াই হয় নাই। তো ঘরে বসে থেকে আমি আর বোন ওইটা এনজয় করছিলাম। খেতে ভালোই ছিল। এটা না শুকনো বড়ই গুঁড়া টাইপের করে মশলা দিয়ে মেখে দিয়েছে, আর আমার কাছে এটা ভালোই লাগছিল। আর তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করো। তো গাইস এখন দুপুর হয়ে যাবে, তো এখন আমি যাব শাওয়ারে। তো এক ঝলকে আমি শাওয়ার মানে আমার গোসল করা শেষ। সো এখন আমি আমার আরেক টাইপের স্কিন কেয়ার করবো। এখানে আমি ইউজ করবো, তোমাদের তাড়াতাড়ি বলে দিচ্ছি, পন্ডসের ময়শ্চারাইজার, দেন সানস্ক্রিন, আর হচ্ছে লিপ বাম। অ্যান্ড আমার চুলটা ছেড়ে দেবো, আঁচড়াবো, এইটুকুই। আমার স্কিন কেয়ার অনেক অল্প কিছু, বাট তোমরা যারা যারা আমার চুল কিভাবে এত সুন্দর করি সেই সিক্রেটটা জানতে চাও অবশ্যই কমেন্ট করবা।
সো গাইস ফাইনালি আমার স্কিন কেয়ার শেষ। এখন আমি আমার গামছাটা শুকাতে দিব বাইরে রোদে। তো আর এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে। আর দেখো আম্মু গরু মাংস আলু দিয়ে রান্না করেছে। আমার আলু মাংস দিয়ে আলু দিয়ে মানে গরু মাংস অনেক ভালো লাগে। সরি আমার কথাটা আমি আলু মাংস বলে ফেলেছি, তোমরা কেউ মাইন্ড করো না, কারণ ভয়েসটা আমি পরে দিয়েছি। তো আমার ভয়েস দিতে দিতে কেমন মুখটা এলোমেলো হয়ে যাচ্ছিলো কথা। আর এই সাইডে আম্মু আলু ভর্তা করছে, দেন আর আছে সাথে ডিম ভাজি। মানে ফার্স্টে আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খেয়ে তারপর খাবো গরু মাংস। তো সব খাবারই আমার এখানে ফেভারিট। সাথে ছিল পেঁয়াজ। আর এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি। আর এখানে আমার বোন কিন্তু আলু ভর্তা খাচ্ছে, দেখো এত ঝাল আলু ভর্তা ও কেমনে খায় দেখো গাইস। তো এখানে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। তো ফার্স্ট এগুলো দিয়ে খাচ্ছি। আর তোমরা আমি খাই আর তোমরা ভিডিওটা দেখো। ওইখানে আম্মু নিয়েছে আর আমি আম্মুর থেকে পেঁয়াজ নিচ্ছিলাম। আর গাইস আমি খাওয়া দাওয়া ডান করি আর তোমরা ভিডিওটা দেখো। আর দেখতে দেখতে দেখো এখন সন্ধ্যা হয়ে আসছে আর এখন বাবা আসবে। তো আজকে এরকম সাদামাটা দিন পার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওতে একটা লাইক করে যেও। আল্লাহ হাফেজ।